দুনিয়ার বাগান সুগানের এই সমস্ত জিনিস আমার বেশি পছন্দ। মানে 99 বলতেই ওই যে আপনার প্রোডাক্টে 99, তাই? এটা দাম 99, ঠিক আছে? আচ্ছা, এগুলো 120 টাকা, এগুলো এখন 290, এগুলো 99। দামেটাও আছে, আমাদের লাগবে এইগুলো। আচ্ছা, এটা কতটুকু আছে? দেখ আমাদের ভালোবাসা দিচ্ছে বন্ধু, তুমি নাও। আসসালামু আলাইকুম। গতকালকে ধরে জ্বর হয়েছে আমার, তো ভালো লাগতেছে না, শুইতে শুইতে পিঠ ব্যথা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন সজনের ফুল ফুটতেছে, এগুলো খুঁটে ভাজি করা হবে। তো এটা অনেক উপকারী জিনিস। দুনিয়ার বাগান সুগানের এই সমস্ত জিনিস আমার বেশি পছন্দ। চাল ভরাই কোনো কাজ হলো না, যা কইলো যে চাল কলেককে হবে না। 5 জনের সন্দেহের তালিকায় 5 জন, সে 5 জনের খাওয়াই। এই যে এতগুলো ফুল কুটলাম, আমি শুধু কুটিনি, আমার বড়মাও কুটে দিয়েছে আমার সাথে কিছু, সেই জন্য আগায় গেছে। ফুল কি পরিমাণে পড়তেছে এই গাছের থেকে। গাছ এই জায়গায় হচ্ছে 4-5টা গাছ, সে গাছ ভরে যায় সজনের সময়। তো খুঁটে গেছে, আবার নতুন করে কয়টা পড়েছে এর মধ্যে। কত সুন্দর সুন্দর তাজা ফুল। আসসালামু আলাইকুম। আজকে শবে বরাতের দিন, এরকম গুড় দিয়ে এই যে পিঠা, বহুত দিন পর খাচ্ছি। এই চিতই পিঠা এরকম গুড় দিয়ে খাইতে কেমন স্বাদ লাগে। অসাধারণ। গতকাল রাত্রেবেলায় খাইছিলাম এই পিঠা গুড় দিয়ে, আর হচ্ছে আজকে ভিজানো পিঠা। খুব টেস্ট। হয় না, কেমন করে হয় না, হয় না। আসসালামু আলাইকুম গাইস। এবং আমরা জানি যে সিয়াম হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। আসসালামু আলাইকুম গাইস। কি করতেছ আম্মু? আসসালামু আলাইকুম গাইস। যে কমলা তুই পাইবুন। তোমরা কি দুই ভাই বোন? এরা ছবি হইতে ও দেখে না, ও দেখলি দেখা যাও। এরা কমলা তুই নিবা। এবারটা সূরা পড়ো। আউযু বিল্লাহি
পড়ো হ্যাঁ পড়ো। হ্যাঁ আল্লাহ মানুষ ভালো পাবে নি। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন সূরা ফাতিহা তিলাওয়াত করবে ফাইজা। নাও, পড়ো। আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি রহমানির রহিম তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কই টান দিচ্ছিস ক্যামেরা করে আর রহমানির এমব্রয়ডারি করতেছে ভাইরা। আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে দেখছিলেন যে ফাইজার ডাক্তার বাড়ির একটা ভিডিও ছাড়ছিলাম। দ্বিতীয়বার ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, তারপরে আবার ডাক্তার ওষুধের ডোজটা চেঞ্জ করছিল, একই ওষুধ রাখছিল, শুধু ওষুধের ডোজটা চেঞ্জ করেছিল। তারপর থেকে আর কি দেখতেছি না, শরীরে অ্যালার্জি যা উঠতেছিল সেগুলো আর উঠতে দেখিনি এখনো পর্যন্ত। আর ফাইজা টাক হয়েছে, কি অবস্থা দেখেন টাকের। টাক তুমি টাক হয়েছ কেন? বলো। করে দিতে হয় হ্যাঁ এরকম করে তো টিপতে হয়। তা তুমি টাক হয়েছাও কেন? তোমার চুল কই? নে আমার পালাইছে আম্মু ফেলাই দিয়েছে? তাই আজকে সারাদিন আমাদের এলাকায় কারেন্ট নেই। সকাল 10টার দিকে গেছে আর বললো যে মাইকিং করে গেছে, সন্ধ্যার দিকে আসবে কারেন্ট। হয়তো বা গাছগাছালি কাটতেছে বা লাইনের কোনো কাজ করতেছে। এরা যে পরিমাণে লাইনের ডিস্টার্ব করা শুরু করেছে এখন থেকে, এখন ফ্যান চালানো হচ্ছে না তাই। আর চিন্তা করতেছি আমার একটা মিটার নিব, এইখানে মিটার লাগাবো ভাবতেছি। নাহলে একটা মিটারে প্রচণ্ড পরিমাণে বিল আসতেছে আমার। 500-550 ইউনিট প্রত্যেক মাসে এই শীতকালের ভিতরে আসতেছে। তো 550 ইউনিট হলে ইউনিট প্রতি 9 টাকা হারে ধরতেছে, ধরে যে দাম করতেছে তাতে আমার 3000 টাকা ওভার হয়ে যাচ্ছে। আর যদি স্বাভাবিক আমার যে আগে যেরকম চলতো ওই রকম যদি চলে তাহলে মনে হয় এই 5 টাকা 6 টাকা এরকম মিটারের ইউনিট আসবে না। তাহলে 2টা মিটারে ভাগ হয়ে গেলে সেক্ষেত্রে ইউনিটের দাম কম পড়বে না, হ্যাঁ আর কি। তো মিটার একটা জরুরি ভিত্তিতে নেব ভাবতেছিলাম, আজকে আবেদন করব। তা আজকে তো কারেন্ট চলে গেল, আবেদন করব কোন জায়গার থেকে? এই যে সজনের ফুল পড়ে একদম ভরে গেছে গাছের তলায়। কি দেখে দাঁড়াই গেলি কেন? হয় কাফির মতো তোরে নিয়ে ভিডিও বানাই হয়। আসবি ভিডিওতে আসবি? হ্যাঁ আয়। এখন মনিরামপুর যাওয়ার দরকার। মনিরামপুর যে আমার ককশিট আনতে হবে, ককশিট এনে একটা ডিজাইন করতে হবে। ওই ডিজাইন হচ্ছে আমার রমজান মাসে কোরআন তেলাওয়াত লাইভ চলবে, তার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে সুন্দর করে। ব্যাকগ্রাউন্ড তৈরি করে একটা রুমের ভিতরে একটা স্টুডিওর মতো একটা ডেকোরেশন করতে হবে, যার ভিতরে আমি ভিডিও করতে পারি। তো এখন ভাবতেছি আজকে কারেন্ট নেই, তাহলে এখন যাই যে জিনিসগুলো করে নিয়ে আসি একবারে। আমাদের মনিরামপুর বাজারে চলে আসলাম। তো এই কাজটা করার জন্য ককশিট কেনার জন্য এই ইব্রাহিমকে সাথে নিয়ে চলে আসলাম। তো দেখি এখানে পাওয়া যায় কোথায়। এই ককশিট বড় বড় চা পাওয়া যায় কোনে আছে?
আমাদের এতে কিনে কত পাবে না বলেন? কি ভাই? ওটা যদি হয়তো হ্যাঁ তো ওই হবে ওটা। কত করে? 350 টাকা। 350 টাকা একটা। একটা 350? মিলাই 99 পাইছাও? হ্যালো গাইস, মনিরামপুরে 99 দোকান খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, অবশেষে পেয়ে গেলাম 99। 99 দোকান। ওই যে একের জিনিস তো, এই জিনিসটা তো ভালো লাগছে, সুন্দর লাগতেছে। আচ্ছা এখন এই যে এইটা লাগবে, এইটা লাগবে, এইটা নিতে হবে বড়টা। আর হচ্ছে খালি তো আমাদের যে চাহিদা চিকন। এখান থেকে তো পূরণ হয়ে যাচ্ছে না, কি সমস্যা নেই তো আর। মানে আমাদের দূরে কোথাও কোনো দোকানে যাই না না, এই জায়গাতেই তো নীলি হয়ে যাচ্ছে, এই তো এই জায়গায় রয়েছে তো সব। ভিডিও এগুলো দেখায় না, ন্যাচারাল মনে হচ্ছে না এটা? সবই তো সুন্দর লাগতেছে। ন্যাচারাল বলতে কি, এইগুলো ওয়ালেট টাকালেই তো ওই আসলে জিনিস বাড়ি ঘর নাই তার টাঙাবা বা কনে। তাহলে হচ্ছে ওই যে ভিডিও করা হয় না ভাই, ভাই, এগুলো কত করে? 99 আর 520। ও মানে 99 বলতেই ওই যে আপনার 99 টাকা। প্রোডাক্টে 99, তাই? এটার দাম 99, ঠিক আছে? আচ্ছা। এগুলো এখন 120 টাকা। এগুলো এখন 290, এগুলো 99। দামেটাও আছে, আমাদের লাগবে এইগুলো। আচ্ছা এটা কতটুকু আছে? এটা এটুকু হলি দুইটা তাও তো ভালো প্রাইস পড়ে যাবে না বন্ধু সব মিলে? আচ্ছা এইটা হচ্ছে দুইটা দেবেন, ঠিক আছে? এইটা 99-তে এইটা কিনলাম। আবার কক্সিটি রং করবো, তাই রঙও কিনলাম সাথে সাথে। আর ইব্রাহিম ওদিকে আবার করে নিয়ে যাচ্ছে, কি খাওয়াতে নিয়ে যাচ্ছে আমারে। পারছো না কি এই নীতি তুমি চলে আসছো? শেষ এই যে আসি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বললো তো কয় টাকা দিব? এ কোন দেশি ব্র্যান্ড ভাই? এই তো নাম শুনিনি। কোন কোন দেশি ব্র্যান্ড এটা? ইন্ডিয়ান। এর মধ্যে রেখে দিলাম। স্বপ্ন থেকে এক গাদা জিনিস বাজারঘাট করে তারপরে যাচ্ছি। ভাবতেছি রমজানের যে অবস্থা সামনে, বাজার তো কোনোভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায় না। নিয়ন্ত্রণ যারা করবে তারাই হচ্ছে সব দুর্নীতিগ্রস্ত। তাই তেল তারপরে বিভিন্ন যে রমজানের সময় কিছু লাগবে প্রোডাক্ট, সেগুলো এই স্বপ্ন থেকে নিয়ে গেলাম। এই যে এতগুলো জিনিসপত্র নিয়ে তারপরে এই ককশেট নিতে যাই, ককশেট ভাঙ্গে না ফেলি। এটা তো টেনশন লাগছে। তো ভ্যানে রেখে কিনা তো পাবে এটা। ভেঙে গেলে তো আরও ভাঙবে না, পিছনে বসতে হবে না। ভ্যানে গেলে ভাঙবে না। হ্যালো বন্ধুরা, আমরা একটা অন্য কাজে ভাইয়ের কাছ থেকে একটা ককশেট নিতে আসছি। পাশাপাশি ভাই আমাদের ভালোবাসা গিফট করতেছে 2টা ফুল। নিচে যাই ভাইয়ের দোকান হচ্ছে আমাদের মনিরামপুর বাজার। যাদের ফুল বা অন্যান্য ফুলের সাথে অন্যান্য সামগ্রী প্রয়োজন, তারা অবশ্যই আমাদের ভাইয়ের দোকানে আসবেন। সাশ্রয় মূল্যে ফুল প্লাস পাশাপাশি অন্যান্য যে বিয়ের সামগ্রী সব কিছুই পাবেন ইনশাল্লাহ। ভাইয়ের ভালোবাসাটা অন্যরকম। গোলাপ দেখ আমাদের ভালোবাসা দিচ্ছে। বন্ধু তুমি নাও। তো অবশেষে সব কাজ কাম করে তারপর এখন আমরা আবার এই যে জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে একটা ফ্রেম অর্ডার দেওয়া আছে, এই ককশিট একটা ফ্রেমের ভিতরে কেটে ডিজাইন করে সেটা লাগাইতে হবে। এজন্য আর কি ওইটা অর্ডার দিয়েছিলাম, যে কীভাবে বানাবে সেটা বলে দিয়ে আসছিলাম। তো ওটা বললো যে ওরা বিকেলবেলায় দিবে। দেখা যাক কি করে, তো করে তারপরে এর ভিতরে আমি বিকালের ভিতরে এই ডিজাইনটা কেটে ডিজাইনটা ক্লিয়ার করে ফেলবো। ওকে, চুলগুলা বড় হয়ে গেছে না? চুল কাটাতে হবে।
আজকে এই সমস্ত আলতো ফালতো কাজ করতেছে কারেন্টে, এই কোনে কোনে খুঁটিমুটি লাগাচ্ছে, তারপরে যে রাস্তার পরে যে কারেন্টের খাম্বার পরে যে সমস্ত গাছগাছালি আছে সেগুলো পরিষ্কার করতেছে। এর জন্য আমাদের এদিকে আজকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট অফ করে রাখবে।